বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেয়া অঙ্গীকার সহ তার দেখানো পথ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সদ্য প্রয়াত দলের চেয়ারপারসনের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। এদিকে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও খালেদা জিয়ার সমাধি ঘিরে শোকার্ত মানুষের ভিড় কমেনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হলেও তার সমাধি ঘিরে শোকার্ত মানুষের ঢল থামেনি। ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সর্বস্তরের মানুষ। প্রিয় নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারছে না অনেকেই। ফাতিহা পাঠ আর দোয়া মোনাজাত করছে বিএনপির অঙ্গ সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। ভাঙা ঘর থেকে ধরে রাজপথে নেমে আমাদের জন্য যা করণীয় দরকার ছিল দেশ এবং মাটি, মানুষের নেত্রী হিসাবে আমরা ওনাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। ভালোবাসার টানে আসছি, তার জন্য দোয়া করতে। খুব খারাপ লাগছে, আমরা তো কৃষক মানুষ, আমরা আসতে পারি নাই, তবে আমরা যাই কালকে রাত্রে আসছি তার জন্য যাই দোয়া করতে। সে আমাদের যা দিয়ে গেছে আমরা তার ঋণ কখনো শোধ করতে পারবো না। আসলে সে আমাদের নারী জাতির গর্ব। বাপ যেরকম ছেলেও সেরকম, মা যেরকম ছেলেও সেরকম। আশা করি ইনশাল্লাহ শূন্যস্থান পূর্ণ হবে। নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মহিলা দল। শেখ হাসিনা সরকার ইচ্ছাকৃতভাবে কারাগারে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমান বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশার কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো। এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে। তিনি দলের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। দেশকে তিনি কোনো বিপদে কিন্তু দেশ ছেড়ে চলে যান নাই। তো সেই শিক্ষায় শিক্ষিত আমরা অবশ্যই এটা কোনো রকমের ব্যাঘাত ঘটবে না, বরং আরো শক্তিতে পরিণত হয়ে সাধারণ জনগণই আমাদের পক্ষে কাজ করবে ইনশাল্লাহ। পরে শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রয়াত 2 প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য অনেক কিছু তিনি করেছেন এবং তার বিশেষ গুরুত্বপূর্ণ হলো শ্রম কল্যাণ ফাউন্ডেশন, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের তহবিলের ব্যবস্থা করে গেছেন তিনি। আজ কোটি কোটি টাকা সেই তহবিলে এবং তা দিয়ে দুস্থ শ্রমিকদের জন্য কল্যাণমূলক কাজ করা হয়। এই মানুষ দুজন আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। নতুন প্রজন্ম বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশাই করেন সমাধিতে আসা অসংখ্য মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।